كتبوا يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا আখেরি নবী জীবনার উম্মত মোরা কুল মাকুল কত নাই যার তুলনা নবীজির শানে মুহাব্বত মিলিত ভাবে দরুদ পেশি করেন স্বয়ং আল্লাহ ও ফেরেশতারা সূরা আহজাবের 56তম আয়াত কোরআন খুলে দেখুন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন কলমা কুল কথে সকলে বলে আজ আমাদের ঈদের দিন এ ধরাতে তাশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা সৈনাসাই শরীফের হাদিসে নবীজি বলেন একবার দরুদ পড়লে ৭০ রহমত নাজিল হয় 10টি গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ নবীজি খুশি হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা জিবর লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
illallah, la ilaha illallah, ay Prabhu ture Madina, ami kemne jabo jani na, amar dayar Allah, daya kore, dayar Allah, daya kore, dekano sonar Madina, la ilaha illallah, jai la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, subhanallah walhamdulillah, subhanallah walhamdulillah, Allahu akbar, Allahu akbar, Allahu akbar, bismillah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha Somaya bole Allahu Allah, Abu Jahel dil tare কত যে জ্বালা, Somaya bole মরেই যাব, Somaya bole শহীদ হব, তবুও ছাড়িব না নবী ও আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পর হাসবে রব্বে জাল্লাল্লাহ, পর মাপে কলবে গয়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে আখেরি নবী সাল্লাল্লাহ, জোরে ইমামের ইমাম সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা illallah, la ilaha illallah, la ilaha illallah, jore la ilaha illallah, Allahu Allah, 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 Satrupat kare go murshid ramtore, Satrupat kare go murshid ramtore, murshid কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা, নেন না বুকে পাগলা রে, আল্লাহু আল্লাহ, 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 দেখে ওয়ালে হইলেন জেনে, দেখে ওয়ালে হইলেন জেনে, শাহজালালে মেরে নাম যার শোনে, সুরমা নদী পার হইলেন, সুরমা নদী পার হইলেন, বিছায়ে যায় না
আল্লাহ 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 সকলে জিকির করুন সকলে আল্লাহ 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 যাকে বলে হইলেন জেনে যাকে জাগে হইলেন জেনে বাইশোর বলকের নাম যার শোনে মাছের পেটে সোয়ারি হয়ে মাছের পেটে আরোহণ করে আসলেন বগুড়া আল্লাহ 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 অন্তর হতে ডাকিরে আল্লাহ অন্তর হতে ডাকিরে আল্লাহ গোনা হবে মা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইসেস মোহতারাম সম্মানিত প্রিয় উপস্থিতি মুমিন মুসলমান মুত্তাকি ভাইরা, আজকের মাহফিলের সুনামধন্য সুযোগ্য সম্মানিত মাতাতা সভাপতি সোহেব, আজকের মাহফিলের আলেম ওলামা ভাইরা, জাকিরিন শাকিরিন মুহিব্বিন ইকরামগণ, আমার নতুন নওজোয়ানেরা, হিরক্ষণ নরকরাজি ভাইরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত জোর দূরান্তরে যাচ্ছে, যত মানুষ শুনতে পাচ্ছে, যে মালিক আমাদেরকে দয়া করে ইহসান করে সুন্দর একটা পরিবেশে তথা জান্নাতের বাগানের ভিতরে আমাদেরকে বসার মতো তৌফিক দান করেছেন, তো সেই মালিকের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তার হাবিব দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যে নবীকে সৃষ্টি না করলে মাখলুকাতের কুল কায়নাতের আসমান জমিনের কোন কিছুই সৃষ্টি করা হতো না, যে নবীজির প্রতি মহব্বত করে যদি কোন মুসলমান যদি একবার দরুদ ও সালাম পেশ করে, আল্লাহ পাক তার উপরে রহমত শান্তি 10টি রহমত নাজিল করেন এবং 10টি গুনাহ খাতা আল্লাহ পাক maaf করে দেন, সুবহানাল্লাহ। তো সেই আখির রাসূলের মহব্বতে আমরা সকলে দরুদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ পাকের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের বন্ধু, তিনি ঘোষণা দিয়েছেন যে পবিত্র আরবিক 12টি মাস, সেই 12টি মাসের ভিতরে একটি মাস, যে মাস পবিত্র রজবুল হারাম মাস, যে রজবুল হারাম মাসে আল্লাহ পাকের রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে আল্লাহ পবিত্র রজব এবং শাবান মাসে আপনি আমাদেরকে বরকত দান করুন এবং পবিত্র রমজানুল মুবারক পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছায় দিন। তো বান্দা বান্দীগণ যখন নেক কাজের জন্য যখন নিয়ত করে, ভালো আমলের জন্য যখন নিয়ত যখন করে,
আল্লাহ বোঝান যে ওরা নিয়ত করেছে আমলটা করবে, কিন্তু আমল যে করবে অতদূর পর্যন্ত পৌঁছতে পারে না। কারণ রমজানুল মুবারকের রোজা রাখবো অথবা যে কোনো একটা রোজা রাখবো, কিন্তু তার আগেই দেখা গেল আপনি আমি করতে পারলাম না, তার আগে হতে পারে আপনার আমল। আল্লাহ বোঝান যে ওই নিয়ত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলে আমি সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে চিন্তা করেন যে একটা মানুষ নিয়ত করেছে যে নেক কাজ করবে, আল্লাহ বোঝান তাদেরকে আমি সওয়াব দিয়ে দিব। শুধু তা নয়, আল্লাহ বোঝান যে একটা মানুষ যখন হারাম কাজ করার জন্য নিয়ত করে, বলিষ্ঠভাবে নিয়ত করে যে আমি হারাম কাজ করব, ফেরেশতারা তখন আল্লাহর কাছে বলে মালিক সে তো এখন গুনাহ খাতা করার জন্য সে প্রস্তুতি নিয়েছে, প্রিপারেশন নিয়েছে, কি করব? আল্লাহ বলে না, তার গুনাহ খাতা এখন লেখা যাবে না। বলে কেন? এই জন্য লেখা যাবে না কারণ ও তো এখনো গুনাহ পর্যন্ত পৌঁছেনি, সবেমাত্র নিজে মনে মনে ফিকির করেছে, কিন্তু সে তো গুনাহ করেনি। যদি তুমি আগেই লিপিবদ্ধ করে রাখো, কিন্তু হয়তো বা সে গুনার কাছে যাওয়ার পরে হয়তো গুনাহ আর করলো না, আল্লাহর দিকে মোতাবাজ্জ হয়ে আল্লাহর ভয় তার ভিতর ঢুকে পড়লো, যখন ব্যাক করে চলে আসবে তখন তুমি কিভাবে কাটবে? সুবহানাল্লাহ। এই জন্য দেখেন গুনাহ খাতা করুক, নিয়ত করেছে করুক না, আগে যা গুনাহ খাতা করে ফেলো, তারপরে তার গুনাহটা তুমি লিপিবদ্ধ করো, তার আগে তো করো। দেখেন মালিক আমাদেরকে একটা ফায়সালা দিচ্ছেন যে তোমরা নেক কাজের জন্য তোমরা শুধুমাত্র একটু প্রচেষ্টা চালাবে, একটু, আর আমি আল্লাহ তোমাদেরকে সহজ করে দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বোঝান ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বোঝান কোরআন শরীফের সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বোঝায় দেন, হে দুনিয়ার মুসলমানেরা, একটা মুসলমান মেল এবং ফিমেল, মহিলা পুরুষ, তারা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে খুশি করার লক্ষ্যে ওরা যদি কোনো স্যাক্রিফাইস যদি তারা করে, একটু যদি ত্যাগ দেখায়, তিতিক্ষা দেখায়, নেক কাজের জন্য তারা যদি একটু যদি সময় দেয়, তারা যদি অর্থ ব্যয় করে, তারা যদি টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, চতুর্মুখে আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য, যখন একটা মহিলা পুরুষ তারা আল্লাহর সন্তুষ্টির জন্য যখন তারা সময় ব্যয় করবে, অর্থ ব্যয় করবে, টাকা ব্যয় করবে, আমার আল্লাহ বোঝায় দেয় দুনিয়ার মুসলমানেরা আমি আল্লাহ তাদেরকে এতটাই আমি সওয়াব দেব যা দুনিয়ার মুসলমানেরা তারা অর্থ শ্রম দেওয়ার কারণে তারা ব্যাকুলতা, তারা আল্লাহকে খুশি করার জন্য তারা যখন তারা শ্রম দিল, যারা তারা হক আদায় করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, চতুর্মুখী তারা সমস্ত কিছু তারা কমপ্লিটলি ভাবে তারা আল্লাহর সহযোগিতা প্রসারের জন্য তারা যখন শ্রম যখন দিবে, আমি আল্লাহ পাক আমি ওয়াদাবদ্ধ করে নিলাম, আমি আল্লাহ তাদেরকে আমি এত পরিমাণ আমি তাদেরকে সওয়াব দান করব যা দুনিয়ার মুসলমানেরা তারা কখনো কাউন্ট করে গণনা করে তারা কখনো সেই সওয়াব কখনো শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে তারা সওয়াব তারা শেষ করতে পারবে না কাউন্ট করে। ভাইজান আমার, আজকে কোরআনের মজলিস, সেখানে আল্লাহ বোঝান তোমাদেরকে কোরআনের মজলিস, অনেক মানুষ আছো তোমরা ইচ্ছা থাকার সত্ত্বেও অনেকে বুঝতে পারবে না, কারণ কোরআনের মজলিসের ভিতরে বুঝতে গেলে আল্লাহ পাকের একটা দয়া লাগে। আল্লাহ পাকের কি লাগে? দয়া লাগে। কারণ ইচ্ছে করলে আপনি আমি পারবো না, তবে আল্লাহর কাছে আপনি আমি যদি খালি দিলে যদি নিয়ত করি, যাকে কোরআনের মজলিসের ভিতরে যেই মুসলমানগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন,
আমার আল্লাহ বুঝায় দেন দুনিয়ার মুসলমানেরা আমি আল্লাহ কুরআন শরীফের ভিতর আমি ঘোষণা দিলাম ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার মালিক জানায় দেয় দুনিয়ার মুসলমানেরা রে দুনিয়ার মুমিনেরা রে দুনিয়ার মুসলিমেরা যেই জায়গাতে আল্লাহ এবং রাসূল সম্পর্কে যেখানে কথা বলা হয় যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যেই জায়গাতে কথা বলা হবে তোমরা এদিক সেদিক তোমরা ঘোরাফেরা না করে আদবের সঙ্গে তোমরা ওই জান্নাতের বাগানে তোমরা চোখ থেকে কানটা লেগে দিয়ে তোমরা কোরআন শরীফ হাদিস শরীফের কথাগুলো তোমরা শ্রবণ করতে থাকো। সুবহানাল্লাহ। তোমরা কোরআনের কথাগুলো তোমরা কান লেগে দিয়ে অ্যাটেনটিভের সাথে তোমরা কথাগুলো শ্রবণ করতে থাকো। ওয়ারাকার আল্লাহ আল্লাহ বোঝান দুনিয়ার মুসলমানেরা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে তৈরি করেছি কেন? ইবাদত করার জন্য। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি কেন? আমি আল্লাহ ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? এখন ইবাদত আল্লাহ পাকের ইবাদত কতটুকু করতেছি আল্লাহ বুঝায় দেন দুনিয়ার মুসলমানেরা আমি আল্লাহর ইবাদত তোমরা করবে কিভাবে তোমরা করবে? একটা মানুষের কি শুধুমাত্র নামাজই শুধু ইবাদত এমনটা নয়, একটা মানুষের কি শুধু রোজা ইবাদত এমনটা নয়, একটা মানুষের কি হজ ইবাদত এমনটা নয়, একটা মানুষের কি যাকাত ইবাদত এমনটা নয়। আল্লাহ বোঝান একটা মানুষের একটা অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত যে কাজটি তারা করে অর্থাৎ আল্লাহ বোঝায় দেন একটা মানুষের চলাফেরা থেকে উঠা বসা থেকে শুরু করে স্ত্রী কামনা বাসনা বাজার হাট পাশা পায়খানা এভরিথিং সমস্ত কিছু ওই ব্যক্তি দুনিয়ার জিন্দেগি যাপন করতে গিয়া যত চলাফেরা করে হাট বাজার করে যা কিছু তারা করে প্রত্যেকটা কিছুই তার জন্য ইবাদতের অন্তর্ভুক্ত। সব ইবাদত হাতে গোনা কয়েকটা শুধু আরাম কাজ। এই হাতে গোনা কয়েকটা আরাম কাজে আমরা মুসলমান আমরা সামাল দিতে পারি না। আল্লাহ বুঝায় দেন দুনিয়ার মুসলমানেরা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম ইবাদত করার জন্য পাঠাইছে। তবে শুনে রেখে দাও যে ইবাদতের মধ্য দিয়ে আমি আল্লাহ এবং আমার রাসূল হলাম খুশি। কোন ইবাদত? আমার মালিক বুঝায় দেন আল্লাহ এবং নবীকে তোমরা পাইতে গেল তোমাদেরকে একটা মিডিয়ার প্রয়োজন, মাধ্যমের প্রয়োজন। যেই মাধ্যমটা তোমরা কিভাবে তোমরা মানবে, কেমন করে তোমরা সেটা গ্রহণ করবে। আমার আল্লাহ বুঝায় দেন দুনিয়ার কোন আন্তর্জাতিক মানের কোন বক্তা, দুনিয়ার কোন মুফতি, দুনিয়ার কোন মুহাদ্দিস, দুনিয়ার কোন ফকিহ, দুনিয়ার কোন বক্তা, মাওলানা, ইমাম, মুয়াজ্জিন কেউ কোন ব্যক্তিকে তো কোন হেদায়েত করতে পারে না। হেদায়েতের পাওয়ার পর আমি আল্লাহ কাউকে আমি দেই না। আমার মালিক জানায় দেয় দুনিয়ার মুসলমানেরা হেদায়েতের পাওয়ার পর শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ। তবে আমি আল্লাহ যার নসিবে আমি হেদায়েত রেখেছি সেই একমাত্র হেদায়েত পাবে। আল্লাহ বুঝান যার নসিব যার কপালে হেদায়েত আছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বুঝায় দেন তোমরা নেক কাজের জন্য হেদায়েত পাওয়ার লক্ষ্যে আল্লাহকে মানার জন্য নবীকে মানার জন্য তোমরা একটু তোমরা প্রচেষ্টা করো। আদেশকার আরো জোরে বলে আদেশকার
আল্লাহ আল্লাহ বোঝায় একটু তোমরা শুধু প্রচেষ্টা করো, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিব। কারণ তোমরা প্রচেষ্টা করবে না, ইচ্ছা করবে না, সেই কাজ তোমাদের সফলতা অর্জন করবে না। মুসলমান আমরা মনে রাখবেন, যে কোনো কাজ করতে আপনি আমি যাব, সর্বপ্রথম নিয়ত করতে হবে, তারপরে সেই জায়গা পর্যন্ত যেতে হবে, সেই স্থান পর্যন্ত যেতে হবে, তারপর কাজ করতে হবে, তারপরে সেই কাজের আপনি আমি সাকসেসফুল পেয়ে যাব। কিন্তু আপনি আমি নিয়ত করলাম না, চেষ্টা করলাম না, প্রচেষ্টা করলাম না, সেই আমল কখনো আপনি করতে পারবেন না। মুসলমান আমার মালিক জানায় দেয়, মাইয়া হাদিল্লাহ ওয়াহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহু আকবার। আল্লাহ বুঝান, যার কপালে হেদায়েত আছে সেই একমাত্র হেদায়েত পাবে। বসেন, যার নসিবে হেদায়েত আছে সে হেদায়েত পাবে। যার কপালে হেদায়েত নাই, যার কপালে হেদায়েত নাই, যার নসিবে হেদায়েত নাই, ওলিয়া মুর্শিদা, সে কোনদিন কালেও কখনো একজন ওলি মুর্শিদ খুঁজে পাবে না। সুবহানাল্লাহ বলেন না। এই ওলি এবং মুর্শিদ, এই ওলি এবং মুর্শিদ কিয়ামত পর্যন্ত যদি কোনো ব্যক্তি যদি ব্যাখ্যা করে, এই ওলি এবং মুর্শিদের ব্যাখ্যা করতে করতে যদি সমস্ত যদি একটা নদীর পানি যদি শেষও যদি হয়ে যায়, তাহলে ওলি এবং মুর্শিদকে বোঝানো হচ্ছে হক্কানি ওলি আউলিয়াকে। সুবহানাল্লাহ বলেন। যে হক্কানি ওলি আউলিয়া বাংলার জমিনে ইসলাম এনেছে। সুবহানাল্লাহ বলেন না। আমরা তার নাতিবতী খুতিরা এখানে বসে আছি, ওয়াজ করতেছি, ওয়াজ শুনতেছি, কথা বলে না মুসলমান, আমরা বসে আছি। কিন্তু হেদায়েত আল্লাহ বুঝান যে ওলি মুর্শিদ, ওলি মুর্শিদকে তোমরা মেনে নাও। কেমন ওলি মুর্শিদ আল্লাহ বুঝায় দেন, তোমরা কেমন ওলিকে মানবে, কেমন মুর্শিদকে মানবে, যেই ওলিকে মেনে তোমরা আল্লাহ এবং নবীকে তোমরা খুঁজে পাবে। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ এবং নবীকে তোমরা পাবে, কারণ একজন মাধ্যম, একজন ওসিলা, একজন আল্লাহর ওলিকে মানাটা হচ্ছে কি জন্য মানবো? আপনি আমি শরীয়তের কিছু বুঝি না, তাদের কাছে যাব ভাইসালা চাওয়ার জন্য, তাদের কাছ থেকে জানিয়ে নিব, বুঝিয়ে নিব, এটার জন্য ওলি ধরা। কথা কি বুঝতে পারতেছেন? এখন প্রশ্ন হচ্ছে, এই ওলি এবং মুর্শিদ এই বিষয় নিয়ে আমাদের অনেকের অনেক রকমের দ্বিমত থাকে। যে আগে যারা ছিল তারা ঠিক আছে, কিন্তু এখন তো আর চোখে পড়ে না। মুসলমান মনে রাখবেন, ভালো মানুষের জন্য এখনো পৃথিবীটা টিকে আছে, খারাপ মানুষের জন্য পৃথিবী টিকে নাই। যদি সবই যদি খারাপ হইতো, তাহলে পৃথিবী এতদিন কিয়ামত হয়ে যেত। কথা বলেন না, কিয়ামত ঘটে যেত। কিন্তু না, দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে, আল্লাহ ওয়ালা আছে, যাদের ওসিলা করে আমার মালিক জানায় দেয়, ওদের ওসিলা করে তোমরা খাবার পাও, ওদের ওসিলা করে তোমরা অক্সিজেন পাও, ওদের ওসিলা করে তোমরা দুনিয়াতে তোমরা জীবিত আছো। সুবহানাল্লাহ বলে, তাদের ওসিলা করে। তো আমরা তো কতটুকু ইবাদত করি, আমরা কতটুকু আমল করি, কিন্তু আল্লাহ বোঝান যে দুনিয়াতে যারা ভালো মানুষ আছে, যারা হক্কানি ওলি আউলিয়া, তাদেরকে তোমরা মেনে নাও। কেমন ওলি আউলিয়া? আমার মালিক জানায় দেয়, মুসলমানেরা ওলি কেমন ওলি ছিল দুনিয়াতে, আপনারা চতুর্দিকে একটা বার চোখ লাগাইয়া দেখে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহফরান রহমাতুল্লাহ আলাইহি, ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, খাজা বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, মাইসুর মুলকি রহমাতুল্লাহ আলাইহি, তারপরে আপনার টনটনিয়া দরবারে যিনি শায়িত আছে শাহ সুফি জয়নুল আবেদিন রহমাতুল্লাহ আলাইহি, রামশহরে শায়িত আছে ডক্টর কহরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। এত সারা বাংলার জমিনে যত ওলি আউলিয়া রয়েছে, সমস্ত ওলি আউলিয়ারা, যেই মানুষগুলো তারা নামাজ পড়া বুঝতো না, তারা রোজা বুঝতো না, হজ বুঝতো না, যাকাত বুঝতো না, দাড়ি কেমনে রাখতে হবে কিছুই বুঝতো না, মাথায় কিভাবে টুপি দেব এটাও বুঝতাম না, ওই আল্লাহর ওলিরা আপনাকে আমাকে চোখে আঙ্গুল দিয়া 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 আপনাকে আমাকে ইসলামটা শেখাইছে। মুসলমানেরা আমার, এখন যদি বলি ওলি আউলিয়া বলতে কোনো জিনিস নাই,
মুসলমান ভুল ধারণা, কারণ এই বাংলার জমিনে কোন নবী আসবে না। নবুয়তের তবকা শেষ হয়ে গিয়েছে, বেলায়েতের তবকা এখন থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত চলবে। আর এই বেলায়েতের দায়িত্ব পালন করতে গিয়া যারা পালন করে তারা হলো আমার হক্কানি আল্লাহর ওলিরা, আল্লাহর ওলি। এখন আল্লাহর ওলি কেমন ভাইজান আমার? যাদের চেহারার দিকে তাকালে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যায়, সুবহানাল্লাহ বলুন। যাদের জবান থেকে কথা শুনলে আল্লাহ এবং নবীকে মানতে ইচ্ছে করে, এমন আল্লাহ ওয়ালারা। কারণ এমন একজন ব্যক্তি, কারণ ইমাম শরীয়ত তরিকত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কথা একটু আপনাদের কাছে বলি। এমন একজন ব্যক্তিত্ব ছিল যার সমস্ত মানুষদেরকে নিয়ে তেলা আলোচনা করছিল। এমন তো অবস্থায় বিশাল বড় তৎকালীন সময়ের একজন বাদশা ছিল, যা প্রত্যেকটা মানুষের উপর জুলুম করত, নির্যাতন করত, তাদের উপর জুলুমের স্টিম রোলার চালাইতো। এতটাই দুনিয়ার মানুষকে তাদেরকে ক্ষিপ্ততা করত, কারণ তৎকালীন সময়ে তার উপরে তার সমস্ত কিছু তার ছিল অটল, লোক লোকসা ছিল, তার টাকা ছিল, পয়সা ছিল, ধন ছিল, সম্পদ ছিল। আমার আল্লাহর কুদরত দেখেন, ইমাম শরীয়ত তরিকত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এমন ধরনের একজন আল্লাহ ওয়ালা ছিল লাইজা, যে আল্লাহর ওলি হাজার হাজার মানুষকে নিয়ে তিনি বয়ান করতেছিল। এমন তো অবস্থায় তিনি দেখতে পাচ্ছেন একজন বাদশা তিনি যাচ্ছিল, যাইতে যাইতে যার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। ওই হাজ্জাজ বিন ইউসুফ তিনি যাইতেছিল, কিছু মানুষকে প্রশ্ন করে এখানে এত কিসের ভিড় হয়, এখানে এত কেন লোক, কি হয়েছে এখানে? ওখানকার কিছু মানুষ বলল, বাদশা গো, এখানে যিনি এসেছে ইমাম শরীয়ত তরিকত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এখানে নসিহত করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেমন কুদরত ওয়ালা! ওই তৎকালীন সময়ের বাদশা হাজ্জাজ বিন ইউসুফ তিনি সঙ্গে সঙ্গে তিনি ওই চাইমানার ভিতরে তিনি তার ঘোড়াটা নিয়ে তিনি প্রবেশ করে গেল। প্রবেশ করার পরে কিছুক্ষণের ভিতরে তিনি শুধুমাত্র বসে থাকে, তিনি আলোচনা শুনতেছিল। কিন্তু তিনি চিন্তা করল যে আমি দুনিয়াতে আমার এত ক্ষমতা, আমার এত আমার সুনাম, এত আমার ডাক, এত আমার নাম, কিন্তু আমার চেহারা যে কেউ দেখলে তার চেহারাটা যেন কালো মলিন হয়ে যায়। কিন্তু বুঝলাম না এটা কেমন ব্যক্তি তিনি। কারণ ওই হাজ্জাজ বিন ইউসুফ তিনি বলেন যে আমি কিছুদিন পরে আমি মারা গেলাম, মারা যাওয়ার পরে আমি জান্নাতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার আল্লাহ আমাকে জান্নাতের ভিতর আমাকে দিয়ে দিয়েছে। আর জান্নাতের ভিতর দেওয়ার পরে আমাকে প্রশ্ন করেছিল কিছু মানুষ, করার পরে আমি প্রশ্নের জবাবে বলেছিলাম, রে দুনিয়ার মুসলমানেরা, আমি হাজ্জাজ বিন ইউসুফ, আমি যদিও আমি বড় একজন অন্যায়কারী ছিলাম, যদিও আমি মানুষের কাছে জুলুমের স্টিম রোলার চালাইছি, কিন্তু আমার আল্লাহ আজকে আমাকে জান্নাত দিয়েছে। দুনিয়ার কিছু মানুষ বলে, কেন আপনি জান্নাত পাইলেন? কারণটাকে আপনি তো মানুষের উপর আপনি জুলুম করেছেন, অত্যাচার করেছেন। তিনি প্রশ্নের জবাবে তিনি বলে, তার কারণ হচ্ছে আমি একটা দিন আমি গিয়েছিলাম যার নাম হলো ইমাম শরীয়ত তরিকত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার আলোচনার ঘরের ভিতরে আমি প্রবেশ করলাম, মঞ্চের ভিতরে প্রবেশ করলাম। করার পরে আমি দেখতে পেলাম যে তার চেহারা, আমাকে দেখার পরে তার চেহারার কোনো ছাপ পড়ে নাই। কারণ বড় ধরনের ব্যক্তিকে যদি কেউ মানুষ দেখে, তাহলে দেখা যায় তাদের চেহারাটা একটু হলেও দেখা যায় একটু অন্যরকম হয়ে আসে, মলিন হয়ে আসে। কারণ ক্ষমতাশীল ব্যক্তিকে দেখলে অন্য মানুষ, অন্য সাইডের মানুষ তারা একটু নরম হয়ে যায়। তো এখন ইমাম শরীয়ত তরিকত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আলোচনা করছেন, তিনি তার মতো আল্লাহর ওলি কাকে বলে দেখেন, শুধু এটা বোঝার জন্য আপনাদেরকে একটু বলছি। তো তিনি তো আসলেন হাজ্জাজ বিন ইউসুফ, আসার পরে তিনি তার বসে গেলেন, কিন্তু তিনি দেখতে পাচ্ছে যে আমি যে এত বড় একজন বাদশা, আমি আসার পরে তার চেহারার ভিতরে কোনো কালো কোনো ছাপ দেখতে পাইলাম না। সুবহানাল্লাহ বলেন। অথচ আমাকে যে দেখে সেই থমকে দাঁড়ায়,
কিন্তু এ কোন ব্যক্তি, এ কেমন ব্যক্তি? আলোচনা শেষ। হাজ্জাজ বিন ইউসুফ তিনি নিজে খুঁজে আল্লাহর ওলির কাছে এসে হাতে হাত রেখে তিনি বায়াত হলো। সুবহানাল্লাহ বলেন। বায়াত হলো, কলেমা পড়ে নিল। হওয়ার পরে কিছুক্ষণের ভিতরে তিনি চিন্তা করে, ব্যাপারটা বুঝলাম না, আসলাম এক কাজে হয়ে গেল আর একটা কাজ। তিনি চিন্তা করেছিল আল্লাহর ওলিকে তিনি ভয় দেখাবে। নাউজুবিল্লাহ বলবেন না, আল্লাহর ওলিকে ভয় দেখাবে। তা আল্লাহ ওয়ালাদেরকে ভয় দেখান যায়? দুনিয়ার কোনো ক্ষমতা আছে নাকি? কথা বলেন না কেন মুসলমান, ক্ষমতা আছে? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান আল্লাহু আকবার। আমার আল্লাহ বুঝায় দেন, আমার যারা ওলি হয় আমি আল্লাহ তার ওলি হয়ে যায়। আমার যারা বন্ধু হয় আমি আল্লাহ তার বন্ধু হয়ে যায়। আমার বন্ধুর কেউ কখনো শত্রুতা করতে পারে না, পারে না, পারে না। এই দুনিয়ার যত বড় ব্যক্তিত্ব তারা হোক না কেন, আমার আল্লাহর ওলিকে আমি নিজে আমি কন্ট্রোল করে তাকে আমি জান্নাতি নূরের রাস্তায় কবুল করে নেওয়া আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর দায়িত্ব হয়ে যায়। আল্লাহ পাকের ওলিদের কোনো টেনশন থাকে না, কোনো হেজিটেশন থাকে না। কে কি করতে চাইলো, কে কি বললো, কি করবে, ওটা কোনো প্রশ্ন না। আল্লাহ বুঝায় দেয়, দুনিয়ার মুসলমানেরা রে, দুনিয়ার মুমিনেরা,